I hope I am audible and visible. Welcome to II NEET Guru. এখানে আমরা বাংলাতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, জেই মেন, নিট ইউজির জন্য ভালোভাবে প্রিপারেশন করি। কারো যদি ভাষাগত কোনো অসুবিধে থাকে, তাহলে ইংরেজি বুঝতে অসুবিধা হয়, হিন্দি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোরা আমাদের সাথে জয়েন কর আর ভালোভাবে নিজেদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যা। আগের একটা ভিডিওতে আমি আইভিএফ নিয়ে কিছু কথা বলেছিলাম, যে আইভিএফ কেন হয়, কিভাবে করা হয়, কি কি স্টেজেস আছে। তার আইভিএফ এর সাথে রিলেটেড আরেকটা টার্ম আমরা খুব শুনতে পাই, সেটা হচ্ছে সারোগেসি, সারোগেট মাদার। এই সারোগেসি জিনিসটা কি, ওটা নিয়ে আজকে আমরা একটু জেনে নিই। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। সারোগেসি, তো সারোগেসি বেসিক্যালি কি, আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা কর। সারোগেসি হচ্ছে যখন কোনো পেরেন্টস, মানে পেরেন্টস বলতে কোনো কাপল যখন আইভিএফ এর থ্রু দিয়েও কনসিভ করতে পারে না। আইভিএফ এর জন্য কি, যে সিমেন দরকার, এগ দরকার, ঠিক আছে, সেটাকে আমরা ল্যাবরেটরি ডিসে ফার্টিলাইজ করছি। ঠিক আছে, এবার যদি এরকম কন্ডিশন হয় যে যিনি ফিমেল আছেন উনি এগই প্রডিউস করতে পারছেন না, বা যেটা এমব্রিও হচ্ছে, এমব্রিওটাকে ওনার ইউটেরাসে ইমপ্ল্যান্ট করানোই যাচ্ছে না, ইমপ্ল্যান্ট করানোর পর মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বা যে কোনো কারণে হতে পারে। ঠিক আছে, বা আরেকটা অন্য অ্যাসপেক্ট আছে, যে যিনি মেল আছেন উনার কোনোভাবেই মানে অল্প সিমেন পাওয়া যাচ্ছে না। মানে সিমেন পাওয়ার জন্য আমরা ইভেন এটাও পর্যন্ত করি, টেস্টিকিউলার সার্জারি করে ওখান থেকে সিমেন এক্সট্রাক্ট করা হয়। যখন ওটাও পাওয়া যায় না, তখন অনেকে সারোগেসি অপ্ট করে। যাই হোক, ওগুলো অনেক ডিটেলের কথা, অত বুঝতে হবে না। এইটুকু জাস্ট জেনে রাখ যে যখন আইভিএফ করা যায় না, আইভিএফ করার জন্য ফিমেল এগ আর মেল স্পার্ম দরকার, যখন সেই দুটোর মধ্যে কোনো একটা প্রেজেন্ট থাকে না, বা যিনি ফিমেল আছেন উনি ক্যারি করতে পারেন না, এমব্রিওটাকে ক্যারি করতে পারেন না, তখন সারোগেসি অপ্ট করা হয়। তাহলে এখানে কি বলা আছে, যে সারোগেসি ইজ when a woman carries a baby for a couple who are unable to conceive or carry a child themselves for medical or physical reason। তখন সারোগেসি কি হয়, তখন ওই ফিমেলের জায়গায় অন্য কেউ একজন ওই এমব্রিওটাকে নিজের ইউটেরাসে ইমপ্ল্যান্ট করে। ঠিক আছে, এটা দুটো ভাবে হতে পারে। একটা হতে পারে যে যিনি সারোগেট মাদার, উনি যে বেবিটা হচ্ছে তার সাথে জেনেটিক্যালি রিলেটেড, আরেকটা হচ্ছে জেনেটিক্যালি রিলেটেড নয়। দুটোটাই কি কি, দুটোটাই, একটা হচ্ছে ট্র্যাডিশনাল সারোগেসি, আরেকটা হচ্ছে কি আমার হোস্ট সারোগেসি। ট্র্যাডিশনাল সারোগেসিতে কি হয়, যে সারোগেট মানে যিনি অরিজিনাল কাপল আছেন, বা ফিমেল ইন্টেন্ডেড বলা হয়, যিনি ফিমেল ইন্টেন্ডেড আছেন, উনি না তো এগ প্রডিউস করতে পারছেন, না ওনার পেটে উনি ওই এমব্রিওটাকে ইমপ্ল্যান্ট করা যাচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে যে কোনো কারণে। তখন কি করা হয়, যিনি মেল ইন্টেন্ড আছেন, বা পেরেন্টসের মধ্যে যিনি মেল পার্টিসিপেট আছেন, উনার সিমেন নেওয়া হয়, আর আর্টিফিশিয়ালি যিনি সারোগেট মাদার হতে চাইছেন উনার মধ্যে আর্টিফিশিয়ালি ইনসেমিনেট করা হয়, বাস, আর কিছু না। তারপরে উনার যিনি সারোগেট মাদার আছেন উনার এগ এই সিমেনের সাথে ফার্টিলাইজ করবে, বডির মধ্যেই সবকিছু হচ্ছে, ফার্টিলাইজ হচ্ছে, বাচ্চা হলো, বাচ্চাটা পেরেন্টসকে উনি দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে কি এগটা কার, এগটা হচ্ছে সারোগেট মাদারের। তাহলে যে বাচ্চাটা হচ্ছে ওটা আমার জেনেটিক্যালি রিলেটেড টু দ্যাট বেবি। বাট হোস্ট সারোগেসির ক্ষেত্রে কি হয়, এই যে ফার্টিলাইজেশনটা হচ্ছে সেটা আইভিএফ এর থ্রু দিয়ে করা হয়। আইভিএফ এর থ্রু দিয়ে করা হচ্ছে মানে যিনি সারোগেট মাদার আছেন উনি এগ দিচ্ছেন না, উনি শুধুমাত্র যে এমব্রিওটা তৈরি হচ্ছে সেটাকে নিজের পেটে ধারণ করছেন, বা নিজের ওনার ইউটেরাসে এন্ডোমেট্রিয়ামে ওটাকে গিয়ে আমরা ইমপ্ল্যান্ট করছি, এইটুকু। জেনেটিক্যালি রিলেটেড নয়, মানে আমরা ফার্টিলাইজেশন ডিশেই করে নিলাম, স্পার্ম নেওয়া হলো, এগ নেওয়া হলো, ফার্টিলাইজেশন হলো, এমব্রিও তৈরি করা হলো, এমব্রিও জাস্ট ওনার পেটের মধ্যে আমরা ওটাকে গ্রো করার জন্য রেখে দিলাম ইউটেরাসে,
এটা হচ্ছে হোস্ট সারোগেসি। এখন ট্র্যাডিশনাল সারোগেসি অত হয় না, মেনলি হোস্ট সারোগেসি হয়। এখানে সারোগেট মাদার ইজ নট রিলেটেড টু নট জেনেটিক্যালি রিলেটেড টু দ্য বেবি। ওকে, নেক্সট এটা স্টেজেস আছে, তিনটে স্টেজ। ফার্স্টে হয় কি এগ ডোনেশন, যিনি ফিমেল ইন্টেন্ডেড আছে, মানে যিনি ফিমেল কাপল যিনি চাইছেন সারোগেসি করাতে, ওনার এগ নেওয়া হলো, তারপরে স্পম নেওয়া হলো, একসাথেই ধরে নেওয়া এগ অ্যান্ড স্পম কালেক্ট করে আমরা ফার্টিলাইজ করলাম। ফার্টিলাইজ করার পর কি করা হয়, এমব্রিও ট্রান্সফার করে দেওয়া হয় সারোগেট মাদারের মধ্যে। ক্লিয়ার? এইটুকুই হচ্ছে, এটাই হচ্ছে সারোগেসি, আর কিচ্ছু না, এটুকুই হচ্ছে সারোগেসি। আর সারোগেট ফাদার কি সারোগেট ফাদার কি হতে পারে? সারোগেট ফাদার মানে যেখানে ওই যেটা বললাম যে টেস্টিকুলার সার্জারি করেও ওখানে আমরা সিমেন পাচ্ছি না, তখন আমরা কোনো স্পার্ম ডোনারকে খুঁজি, সেটা হচ্ছে সারোগেট ফাদার। বাস এতটুকুই। এবার এর মধ্যে অনেক লিগ্যালিটিস আছে, সেই লিগ্যালিটিস যেটা আছে ওটার অনেক ডিটেলে তোদের লাগবেও না, কিন্তু কেউ যদি কিউরিয়াস হয়ে জানতে চাস আমি ওটার লিঙ্ক তোদের ডেসক্রিপশনে দিয়ে দেবো একটা পিডিএফ এর, কারণ এই লিগ্যালিটিস প্রত্যেকটা দেশে আলাদা, ইন্ডিয়াতে আলাদা, ইউএসএ তে আলাদা, ইউকে তে আলাদা, সব দেশের আলাদা আলাদা নিয়ম কানুন আছে সারোগেসি রিলেটেড। তো ইন্ডিয়ার যেটা রেগুলেশন, রাইটস অ্যান্ড রেগুলেশন আছে ওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, কারো যদি পড়ার ইচ্ছে থাকে পড়ে নিস। ওকে, আর যারা আমাদের রেগুলার ক্লাসে জয়েন করতে চাস এই নাম্বারে মেসেজ কর, এনরোল কর। খুব ভালোভাবে আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আর কিছু ব্যাচ শুরু হতে চলেছে। তো ব্যাচ শুরু হওয়ার আগে যারা নিট, জেইই মেন, ডব্লিউবিজি নিয়ে খুব সিরিয়াস, বাংলায় ভালোভাবে প্রিপারেশন করতে চাস আমাদের সাথে, এই নাম্বারে যোগাযোগ কর, টেলিগ্রামে এই গ্রুপে জয়েন কর, তাহলে নোটস, পিডিএফ, আর ইভেন আমরা ফ্রিতে এনসিইআরটি বেস্ট টেস্ট সিরিজ একটা শুরু করেছি। এই নাম্বারে তোরা হাই লিখে পাঠা, তোরা ওই টেস্ট সিরিজটার জন্য এনরোল করতে পারবি। ওকে, থ্যাঙ্কস।